বলছি বিজয়, তুই কি কোর্টে কাগজপত্রগুলো সব রেডি করেছিস উকিল বাবুকে নিয়ে? আরে মা, হ্যাঁ হ্যাঁ, আমি সব রেডি করে নিয়েছি, এই জন্য তো উকিল বাবুকে নিয়ে এসেছি, খালি বাবা সইটা করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি করে কাগজপত্র রেডি করে বাবাকে সইটা করিয়ে দে, ও সই না করে কোথায় যাবে? হ্যাঁ, আরে আমি তো আছি উকিল বাবু, একদম পুরো কোনো চিন্তা করবেন না, আপনার সব সম্পত্তি আমাদের নামেই করে দেবো। তো তোমরা কিন্তু এটা আমার সাথে একদম ভালো করছো না, আমার নামে সম্পত্তিগুলো সব তোমরা নিয়ে নেবে। কেন বাবা, আমি তো তোমারই ছেলে। তো তোমরা যেটা করছো এটা কিন্তু একদম ভালো না, আমার সাথে ভালোভাবে তোমরা ব্যবহার করো, আমাকে এরকম ভাবে তোমরা ঘরের মধ্যে বন্দি রেখে এই উকিল রেখে আমাকে সই করাবে জবরদস্তি। সেটা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যদি ভালোভাবে সম্পত্তিটা দিতে তাহলে আমরা এইসব আর করতাম না। আমার বিজয় যতক্ষণ না ওই চৈতালিকে পাচ্ছে ততক্ষণ আমি তোমায় ছাড়বো না, বলে দিলাম। আমার ছেলেকে কথা দিয়েছি যে ওই চৈতালির সাথে আবার ওর বিয়ে দেবো। তাহলে কি এইভাবে নিজের স্বামীর ওপর এরকম ভাবে অত্যাচার করবে? তুমি আমাকে জোর করে এরকম কাগজে সই করাবে? এই দেখুন, বেশি আপনাদের প্যান প্যানানি শুনতে ভালো লাগে না, বুঝেছেন তো? চুপচাপ সই করে দেবেন কাগজেতে, নইলে কিন্তু আমরা বাঁকা রাস্তা দেখতে পারি। পাদুরাই ভালো ছিল, হাগু ফুটো ওরাই আমার ভালো, ওরাই আপন, তোমরা কেউ না। ওসব বলে এখন আর কিছু আসবে না, ওদেরকে আমরা নিজেরাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, এখন ওরা আসবে না তোমার কাছে। তখন যখন বিজয় হারিয়েছিল তখন তোমার সাথে ভালো সম্পর্ক ছিল, এখন সেই সম্পর্ক শেষ হয়ে গেছে, এখন আর ওরা ঘুরে আসবে না এখানে। আমি তো শুনেছি ওরা তোমাকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ফুটোরা ওরকম নয়, বুঝতে পেরেছো? ওরা অনেক ভালো, পাদু হাগু ওরা অনেক ভালো, ওরা আমাকে দূর দূর করে তাড়ায়নি, বঞ্চ এমনি বলে ঘর থেকে ইয়ে করেছে, আমি বঞ্চ তাড়িয়ে চলে এসেছি। ওরা তোমাদের মতো না যে নিজের স্বামী নিজের বাবাকে ধরে এরকম জোরজবস্তি করে সম্পত্তি লেখাবে। আমি তো অত সাথে বুঝি না, আমি যেরকম হোক করে চৈতালিকে পেলেই হলো, আমি ওকে আমার চাই, ব্যাস চাই, যেরকম হোক করে ওকে পেলেই হলো আমার। ঠিক বলেছিস আমার বিজয়। আরে মাস্টার বাবু, আপনি এত কেন চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, নিজের সম্পত্তি তো আপনি তো কদিন পর চলেই যাবেন, তো আপনার ছেলে বউয়ের নামে তো করে দিলেই তো পারেন। আমাদের জন্য না আমাদের বাকি কেসগুলো হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, সারাক্ষণ খালি কোর্টের মধ্যেই থাকতে হচ্ছে। দেখো, আমি কিন্তু বলছি আমার সাথে তোমরা এরকম করো না, ঠিক আছে? নাহলে কিন্তু পরে তোমাদের খুব পস্তাতে হবে এর জন্য। ও তাই নাকি? বাবারে, দেখছেন কি বলছে আপনার স্বামী, আপনাদের কিন্তু পস্তাতে হবে পরে। এই শোনো হাগুদা, এই ব্যাপারটা কিন্তু একদম মোটেও ভালো হলো না। কি জানো ফুটো কাকা, তুই পড়াশোনা করা ছেলে, হ্যাঁ তুই কোথায় ভালোভাবে পড়াশোনা করবি তা না করে তুই এরকম মারপিট মারপিট অশান্তির মধ্যে জড়িয়ে পড়লি। আমি তো শুধু সাহায্য করেছি, লোকে ভালো করি যেরকম, ওই জন্যই, আর কিছু না, আমি অশান্তি করতে যাইনি। হ্যাঁ পাদু, তাহলে কিন্তু অত দরদ ভালো না তোর, বুঝতে পারছিস তো? এই ব্যাপারটা কিন্তু ভালো না। পাদুদা তো যাবেই, হ্যাঁ যাবে না, উনি তো ভালোবাসতো, ভালোবাসা টান মেরেছে অমনি, তখন ছুটে ছুটে চলে গেছে, নাহলে কি হবে, যায় এমনি। তোমরা যে বাঁচাতে গেছিলে, যদি তোমার সাথে কিছু হয়ে যেত, ওখানে যদি মারপিট হয়ে যেত তখন কি হতো? অত উকিল ফুকিল নিয়ে থাকে, গুন্ডা ফুন্ডাতে নিয়ে থাকে, যদি একটা দুটো গুলি লেগে যেত তোমার, তখন কি হতো? কাকু ছেড়ে দাও না, ওকে যা হবার হয়ে গেছে, আমি আর যাবো না। এই পাদু, আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, এরপরে কোনো ঝামেলার মধ্যে কিন্তু আমি থাকবো না। কাকা, আমিও থাকবো না, আমি মোটামুটি ওই একবার যা হোক করে ওই কথাটা মেনে নিলাম, তাই আমার তো মনে হচ্ছে না পাদু, ও যখনই ফোন করে ডাকবে তখনই তুই ছুটে ছুটে যাবি। আমি তো আছি, এরপর যদি পাদুদা যায় ওখানে, আমি কিন্তু দেখে নেবো, আমি সবাইকে জানিয়ে দেবো এই ব্যাপারটা। এই লাল ব্যাটারি ওরকম বলিস না, নাহলে কাকারা আমাকে আরো বকবে। পাদু, তুই আমার কথা দে, তুই আর এইসব ঝামেলা থাকবি না। আচ্ছা কাকু, আমি ঠিক আছে, আমি আর যাবো না। মানুষের এত উপকার করতে নেই, বুঝতে পেরেছো? নাহলে কিন্তু পিছনে বাঁশটা সে নিজেরই আসে। আমরা হাড়ে হাড়ি টাইপ পেরেছি ওই বিজয়ের কেসটা নিয়ে। তুই তাড়াতাড়ি করে হোস্টেলে চলে যা, ওখানে গিয়ে পড়াশোনা কর মন দিয়ে, নাহলে তোর পড়াশোনা থাকবে না গো, এখানে থেকে তুই এইসব কাজে উল্টো পাল্টা কাজ করছিস। ঠিক বলেছো কাকা, ঠিক বলেছো, আমি চলে যাবো, আমি কালকে কলেজে চলে যাবো। ভাবছিলাম ওই ম্যাডামের কিছু তেল মেল বানিয়ে তারপর চলে যাবো। মাথা খারাপ, আর কোনো কাজ পাইনি, ওই তেল বানাবে, তাতেই চলো, পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। আরে তেলগুলো না বানিয়ে দিলে একটু হাত খরচাও না তো আসবে না, তো সংসারটা চালাতে হবে তো আমাকে। তোকে চালানোর জন্য আমরা আছি, তোকে অত চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? তুই নিজে পড়াপড়কে যা, পড়াশোনা করে তোকে একটা সায়েন্টিস্ট হতে হবে, তোর কি মাথায় নেই সেগুলো সব ভুলে ভাতে খেয়ে বলেছিস নাকি? কাকা সে তো নয় বুঝলাম, কিন্তু সংসারে খরচার জন্য তো কিছু টাকা পয়সা দরকার আছে। আরে পাদু তুই চিন্তা করিস না, কদিন বাদ ভোট আছে, ওই নাগর বেগম ম্যাডামকে ভোটে জেতাবো, তারপর তাহলে আমাদের সবার একটা একটা করে কাজ চাকরি হয়ে যাবে। হ্যাঁ, চাকরি করবে নাকি ওই গ্রামের মধ্যে গেলে ঘুরে বেড়াবে, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে? ও সব চিন্তা করতে না, তার জন্য নাগর বেগম আছে, ও সব নাগর বেগমকে বলবো, ও সব ব্যবস্থা করে দেবে, টাকা পয়সা তখন উঠবে, খালি ধরতে বাকি থাকবে। কিছুদিন চাকরি করার পরেই আমরা নিজেদের নতুন ব্যবসা খুলে নেবো, তারপর আর দেখি কি আমাদের। তাই নাকি কাকা? এত দূরে গিয়ে গেছো, এত দূর চিন্তা ভাবনা তোমাদের? আমাদের মাথায় সব প্ল্যান আছে, চিন্তা নেই, ব্যবসার রাস্তা আমাদের খোঁজা হয়ে গেছে, বুঝতে পারলি তো? তাই এরপর কি ব্যবসা করবে তাহলে? আঙ্কেল আমাকে বলেছি আমাদের এই মন্ত্রী মহলে একটা করে সিট দিতে, যে জিতে যায় তো। আবার ফুটো কাকা তোমার মাথায় এত বুদ্ধি, আর কি বলবো, আমরা খুব ইন্টেলিজেন্ট বুঝলি তো, আমরা 4 ধার ঘুরেছি তো, তাই আমাদের মাথায় সবসময় বুদ্ধি থাকে, একটা বুদ্ধি গেলে একটা বুদ্ধি চলে আসে, কোনো ব্যাপার নয়। এই আর কি বলবো, কিছু বলার নাই। আরে হাগু ফুটো পাদু, তোমরা এখানে? এই কি, আপনি এখানে কেন এসেছেন, কি ব্যাপার? বলছিলাম কি বলবো তোমাদের, আমার বউ আমার উপর খুব টর্চার করছে গো। বলছি পাদু, আমাকে একটু বাঁচাও, আমার তো ওই বউয়ের হাত দিয়ে ছেলে হাত দিয়ে আমাকে একটু বাঁচাও। এই খেয়েছে রে, আবার এসছে, এ বুড়ো কোনো লজ্জা মজ্জা নেই মনে হচ্ছে, আবার আমাদেরকে জড়াতে এসছে রে। কেন বাবা, আমি আবার কি করলাম তোমাদের সাথে?
ছেলে বউয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়েছো, আর আমরা যত সাহায্য করলাম তোমার সেদিকে কোনো খেয়াল আছে? হ্যাঁ, আমাদের নজর আছে তোমাদের? আমাদের সাধারণত এখন খাওয়া দাওয়া হচ্ছে না, ব্যবসায় উন্নতি নেই, খেটে খেটে আমাদের যান বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিজের সম্পত্তিগুলো সব নাকলের মধ্যে লিখিয়ে আর নিজে ছেলে বউয়ের নামে করছো না? আপনি কি মানুষ না অন্য কিছু? ঠিক বলেছো ফুটোকা, ঠিক বলেছো। ওর এরকমই ব্যবহার, ও ছেলে যেরকম বউ সেরকম, ও সেরকম। ও ছেলে ওই মেয়ের চক্করে পড়ে পাগল হয়ে যাচ্ছে, তার বেলা ছেলেকে সামলাবার ব্যাপার নেই, আমাদের কাছে এসে খালি গাজর 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 করবে, আমার বউ এই করেছে, আমার ছেলে ওই করেছে। আরে আগে যা নিজের ঘরে গিয়ে নিজের বউ ছেলেকে সামলাকে যা। তোমার ছেলেকে বাঁচিয়ে দিচ্ছি, যান আপনি আমার ছেলে বউকে নিয়ে নিজের ঝামেলা মেটান, আমাদেরকে এই ঝামেলার মধ্যে ডাকবেন না। আপনি কিসের জন্য এখানে এসেছেন? হ্যাঁ, আরে বাবা, সেসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। দেখুন মাস্টার মশাই, আপনি চলে যান, আপনি এখানে থাকবেন না। আপনি এখানে থাকলে আপনার বউ আমাদেরকে আবার গালগালাজি করবে, তার চেয়ে ভালো আপনি চলে যান। এই ফুটো, তুই বুঝি বল না। এই যে মাস্টার বাবু, আপনি চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না। এখানে অবস্থা খারাপ, এটা খুবই রেগে আছে, থাকা যাবে না। অসভ্য লোক কোথাকার, ঢ্যামনার বাচ্চা, স্বার্থপর লোক কোথাকার। লাল ব্যাটারি, চুপ কর, আর বলিস না। বলবে না মানে? তুই জানিস না পাদু ওই লোকটা কিরকম? কাকা, হয়তো উনি সত্যি বউয়ের হাতে পড়ে গেছেন, বউরা একটু ওর উপর টর্চার করছেন। তুই জানিস না পাদু ও কিরকম ধরনের লোক? ও সবসময় বাড়িতে থাকে, বউয়ের সাইড নেয়, আর আমাদের কাছে এলে আমাদের বলবে আমার বউ এই করেছে ওই করেছে, তার বাড়িতে গেলে তার চুপচাপ, নিজে বউ ছেলের উপর কোনো কথা বলতে পারে না। এখন বাড়িতে ওর ছেলে বউ ওর উপর চড়া হয়েছে যে সম্পত্তি নামে লিখে দাও, এখন আমাদের কাছে এসে সাহায্য চাইতে। যখন সম্পত্তি লিখে দিয়েছিল তখন আমাদের ডাকিনি গো। হ্যাঁ, আমরা মাস্টার আছে বললি হবে? ছেলে ঠিকই বলেছো কাকু, ওই ছেলেকে অন্য মেয়ের সাথে বিয়ে দিচ্ছে না গো, ওই খালি ওই এক চৈতালি মেয়ে ওর ট্রেনে পড়ে আছে যে কখন ওর সাথে বিয়ে দেবে, কৌ আসবে না আসবে। একটা শয়তান আছে, পারলে ছেলেকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে পারে না, কিন্তু বিয়ে দিচ্ছে না, এইসব নিয়ে ঝামেলায় পড়ে আছে, নিজে জড়িয়েছে তার সঙ্গে আমাদেরকেও জড়াচ্ছে। আর এই লোকটা বউটাই যে কিরকম, হ্যাঁ, দেখছে নিজের স্বামীকেই মানছে না, শুধু ছেলের জন্য খালি পাগল হয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছি না এই মাস্টারের মতি গতি কিরকম। আরে ফুটো, তুই এসব বলিস না রে ভাই, ওই বউয়ের কথা চিন্তা করলে আমার হাত পা সব ঠান্ডা হয়ে যায়। ঠিক বলে দিচ্ছি, ওই মাস্টার যদি কারোর কাছে এসে সাহায্য চায়, ও সাহায্য যে করবে ভালো লাগবে না, কিন্তু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কাকু বাড়ি চলো না। হ্যাঁ, তুই কলেজ চলে যা, কলেজে গিয়ে যদি দেখিস ওই পরির ব্যাপার নিয়ে কোনো ঝামেলা হয়েছে তাহলে আমাদের ফোন করবি, তাহলে আমি আর হাগুদা মিলে ওখানে গিয়ে বারোটা বাজিয়ে দেবো সবার একবারে। ফুটো ঠিকই বলেছে, বুঝতে পেরেছিস পাদু? আরে হাগু দাদা, তো আপনাকে চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি একাই দেখে নেবো একবারে, পাদুদার যদি কিছু হয়েছে। হ্যাঁ আমি তো জানি, তুই আছিস যখন সঙ্গে, আমার আর কোনো চিন্তা থাকবে না। হাগুদা, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? চলো, আমাদের তো কাজ করতে হবে নাকি? ঠিক আছে চ, আর ঢ্যামনাকে ওদিক দিয়ে ডেকে নে তাড়াতাড়ি। ঠিক আছে কাকু, তাহলে সবাই বাড়ির দিকে চলো। বলছি ফুটো কাকা, তুমি রাগ করো না, আমি তোর উপর রাগ করিনি, তোকে বুঝালাম, ঠিক আছে? ভালো মতো বুঝে নে কথাটা। ফুটোদা, আমি যদি চলে যাই তোমাদের ব্যবসাটা কি করে চলবে? ওই তেলমেল কি করে বিক্রি করবে সব? ওসব কথা তুই চিন্তা করিস না, আমি হাগুদা আছি, এখানে ব্যাপারটা দেখে নেবো। আমরা এতদিন ধরে কাজ করছি, জানি না কিভাবে কি বিক্রি করতে হবে, কি রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি আমি 300-400 বোতল বানিয়ে দিয়ে যাবো নাকি? মাথা খারাপ নাকি? তুই 300-400 বোতল এখানে বানাতে গেলে তোকে আরো 1 সপ্তাহ থাকতে হবে, তোর এখানে থাকা যাবে না, থাকলে তুই ঝামেলার মধ্যে আবার জড়িয়ে পড়বি কোনো। পড়াশোনা করে যা, পড়াশোনা করে কাজ দেবে, তোকে সায়েন্টিস্ট হতে হবে, মাথায় রাখ কথাটা। হ্যাঁ কাকু, ঠিক বলেছো, আমরা এখানে যা হবে দেখে নেবো, ব্যাপারটা বুঝে নেবো, ঠিক আছে? তুই যা, ঠান্ডা মাথায় গিয়ে নিজে কলেজে যা। বলছি মা, আমার তো সব মাথা ফাটা সব ভেঙে দিচ্ছে গো মা, আমি কি করবো এবার? তুই আর কি বলবো, আমারই তো চোখ মুখ সব কালো হয়ে গেছে, তুই দেখতে পাচ্ছিস তো। আহ ও মা গো, মরে গেছি, কি মার না মারলো ওই শয়তান ছেলেগুলো এসে। মা কি যে বলো, বাবা এলে কি বলবো? আমি কি আর পরীক্ষা পাবো না? তুই চিন্তা করিস না, আমি যত সহজে ছাড়বো না, তোর বাবা আসুক তারপর দেখছি। এই যে কি করে হলো? আপনার এদের মস্ত কি করে হলো? ওই আমরা পরি বাপকে ধরে নিয়ে এসেছিলাম, তারপর ওই হাগু ও পাদু ওই দুটো ছেলেকে নিয়ে এসে আমাদেরকে মারধর করে ওর বাপকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আপনারা চিন্তা করবেন না, আপনি শুধু ওদের নামে থানাতে একটা ডায়েরি করে দিন, তারপর আমি দেখে নিচ্ছি। আমি ছাড়বো না, ঘরে এসে মেরে গেছে আপনাদের, তাই তো? হ্যাঁ, আমি তো ডায়েরি করবোই, অত সহজে ছাড়বো নাকি? আমার ছেলে কি আমাকে মেরে গেছে ঘরে এসে। বলছি আপনি ম্যাডাম আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি ওদের কাউকে ছাড়বো না, ওদেরকে জেলের হাজতে ভাব করে ঢুকাবো, একটাকেও ছাড়বো না আমি। হ্যাঁ কাকু, যেরকম হোক করে ওদেরকে মারুন, ওদেরকে থানায় ঢুকান, আর পরীকে আমার কাছে এনে দিন, আমি নয় পরীক্ষা ছাড়া থাকতে পারবো না। আরে আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে জেলের ভাত খাওয়াবোই। আর ওই একটা মেয়ের জন্য সত্যি কত রকম না কাণ্ড কারখানা হচ্ছে। ওদিকে একটা কেস নিয়ে ঝামেলায় মরছি, উনিও ছেলে অন্যের বিয়ে হয়ে গেছে, মেয়ে আবার ওই মেয়েকে বিয়ে করতে চায়, এদিকে আপনারও কেসটা ওই রকম, মানে কি যে করি, দুটো কেস একই রকম হয়ে গেছে, যে কি সমস্যা বলে বোঝাতে পারি না। এবার ওদিকেও একদিন কোর্ট নিয়ে টানাটানি, সম্পত্তি নিয়ে টানাটানি, এদিকে আপনার ছেলের বউ বিয়ে হয়ে গেছে, মেয়ে নিয়ে টানাটানি, কি যে করি কিছু মাথায় ঢোকে না। বিশাল জ্বালা, এই জ্বালা আর কোনো শেষ নাই। এই বুড়ো উকিল, তুই শুনে রাখ, তোর যত টাকা লাগে আমি তত টাকা দেবো, কিন্তু ওদেরকে এক টাকাও ছাড়বি না, সব কটাকে জেলের মধ্যে ঢোকা। আমার গায়ে হাত দিয়েছে সে, ওদেরকে কিন্তু আমি ছাড়বো না, আর আমার ছেলের বিয়ে ওই মেয়ের সাথে আমি দৌড়ে ছাড়বো। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি দেখে নেবো। তুমি এখন যাও, পরে এসে তার টাকাটা নিয়ে যেও। আচ্ছা ম্যাডাম, আমি বিকেলবেলা আসবো খুনি। বলছি বাবা শোন, তোকে একটা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ মা বলো। তুই যে কোনো প্রকারে আরো 3-4টে গুন্ডা খোঁজ, যারা ভালো মতো মানে লোককে তুলে আনতে পারে, মারতে পারে।
আরে যাদের নিয়ে এসেছিলাম ওরা একটা প্রফেশনাল ছিল। ওই ছেলেটা মোটামুটি 10-15 জনের কে একাই দেখে নিতে পারতো, কিন্তু ওদেরকে তো ওরা মেরে পুরো আলোচনা করে দিয়ে চলে গেল। সত্যি? তুই এমন লোককে নিয়ে এলি, ওরা দুটো বাচ্চা এসে ওদেরকে মেরে দিয়ে চলে গেল? হ্যাঁ, ওরা গুন্ডা না অন্য কিছু? ভালো করে বাইরে দেখ, আরো গুন্ডাতে খোঁজ নে, যে ভালো মতো মোটামুটি কাজ বাজ পারে। বলছি আমরা যদি মা এরম করি, পরি আর ওর বরটা কোথায় আছে, ওদের দুজনকে যদি তুলে নিই তাহলে কেমন হয় জিনিসটা? যেখানে আছে সেখানে একটু খোঁজটা লাগিয়ে ওর বাপকে ছেড়ে দিই, ওর বাপকে ছেড়ে তো কিছু হলো না। তা বললে তুই খারাপ বলিসনি, কিন্তু ওরা এখন কোথায় আছে সেটাই তো জানি না। আমরা এখান থেকে যেতে পারবো না, বুঝতে পারলি? ওর বাবা জানতে পারি এই ব্যাপারটা, অনেক ঝামেলা আছে। বুঝতে পারলাম না, ওই পাদু লোকজন নিয়ে এলো কি করে? ওই পাদুর সাথে তো ঝগড়া। ও পাদুশালা ওরকমই, যাত্রার ঝামেলায় নাক গলিয়ে দেয়। যতই যাই হোক, বুঝছিস, শুধু শুধু উল্টোপাল্টা কাজ করে লাভ নেই। আমাদের যে কাজটা করা দরকার সেটাই করতে হবে। মা, আমি পরীকে কি করে পাবো? পরীকে ছাড়া তো আমি থাকতে পারছি না, আমার ভালো লাগছে না। আমি ওর জন্য আরো মারধর খেতে রাজি, কিন্তু আমার পরীকেই চাই। হ্যাঁ, সে তো আমি জানি, তোর সাথে আমি ওর বিয়ে দিয়েই ছাড়বো। এখন ওসব ছাড়ো মা, ওই পরীকে কি করে নিয়ে আসবো সেটা ভাবো। তুইও আছিস, ওই একটা মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিস। আমার বাপের বাড়িতে চ, ওখানে দেখবি কত মেয়ে আছে। আর মা তোমায় কি বলবো, আমি পরীকে ছাড়া কাউকে ভালোই লাগে না আমার, তা কি করে অন্য মেয়েকে বিয়ে করবো? সে তো আমিও জানি, তুই ওই মেয়েকে ভুলতে পারছিস না, কিন্তু এই একটা নিয়ে ঝামেলা হচ্ছে বড় সড়ো। এটা নিয়ে যে কোথায় গিয়ে থামবে সেটাই তো বুঝতে পারছি না। আর ঠিক বলেছো মা তুমি। আমি মনে মনে ধরে নিয়েছি ওই মেয়ের সাথে তোর আমি বিয়ে দেবো, যেরম হোক করে। মা, তোমার মাথায় কি চিন্তা চলছে? ওই মেয়েকে আমি যেখান দিয়ে হোক তুলে নিয়ে আসবো। তার জন্য আমার যত টাকা খরচা করতে পারে, যে বাবা মন্ত্র সাধু যার গায়ে যেতে হতে পারে আমি তার কাছেই যাবো। মা, তুমি কি বলছো? তুমি সাধু মন্ত্র তন্ত্রটা জাদুটা না এসব করবে? হ্যাঁ, তাও ঠিকই বলেছো, এখনকার সময় সবকিছুই তো হচ্ছে, কি না হচ্ছে না। করবো তো বটেই, তুই চিন্তা করিস না। ও, ওই যে মনে হয় বাবা চলে এসছে মা। কয় গিনি, চলো, আমাকে একটু জল গরম করে দাও। বলছি তুমি এরম ভাবে এখন ঘরে এলে কেন? তোমার বাইরে কি কাজ সব শেষ হয়ে গেছে? তোমার তো ভোটের জন্য অনেক কাজ চলছে। এইসব চিন্তা তোমায় করতে হবে না, তোমাকে যে কাজটা বলছি সেটা করো। গরম করে দিচ্ছি, অত তাড়া কিসে তোমার? এই তো ঘরে এলে, একটু বসো না। মা, যাও যাও যাও, বাবা যেটা বলছে সেটা করে দাও। এখন বাবা মনে হচ্ছে মাথাটা গরম আছে। মাথা গরম আমি বের করে দেবো একবারে। সবসময় মাথা গরম? হ্যাঁ, কি কেমন করে যত গরম? তোমরা বুঝবে আর কি বুঝবে বলো, ঘরে থাকো তোমরা, বাইরে তো থাকি আমি, সব কিছু ঝামেলা তো পোয়াতে হয় আমাকে। হ্যাঁ, তাই নাকি? আর ঘরের ঝামেলাগুলো কে দেখে? ওগুলোকে তুমি দেখো? ওগুলো তো আমি দেখি। আবার তুমি এইসব কথা নিয়ে শুরু করলে ঝগড়া, আমি কি ঘরে এসে একটু শান্তি পাবো না নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, যাও, আমি গরম জল করে দিচ্ছি। মা, তোমরা ঝগড়া করো না, এরকম অশান্তি করো না ঘরের মধ্যে, এমনিতে অশান্তি চারধারে জড়িয়ে আছি। তুই বাবা মাথা গরম করিস না, তুই যা ঘরে যা, আমি তোর জন্য ভাত নিয়ে যাচ্ছি। এরকম ভালোবাসা যদি আমাকে একটু দাও তাহলে তো ভালোই হয়। আচ্ছা, বাজে কথা বাদ দাও তো, যাও হাত মুখটা ধুয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, দাও। বলছি বাবা, আপনি ভালো আছেন তো? আর বলো না, হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভালোই আছি। তোমার মা আমি সবাই ভালো আছি, তা তোমরা কেমন ঘুরলে সেটা বলো। ভালোই ঘুরেছি বাবা, খুব মজা হয়েছে আপনার ছেলের সাথে, আর আমরা হানিমুনটা ভালোই কাটিয়েছি। তো যাকগে, এবার তোমরা বাড়ি এসছো, একটু রেস্ট নাও, বুঝছো, তারপর না পরে কথা হবে কোনি। হ্যাঁ বাবা, বলছি মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি না গো। আর সে মায়ের কথা বলিস না, তোর মা তো সেই রান্নাঘর থেকে বেরোয় না, বলে এই রান্না করবো ওই রান্না করবো, আমার ছেলে একদিন পর আসছে, বউ একদিন পর আসছে। আরে মাকে এত রান্না করা কি দরকার ছিল, মাকে এত কষ্ট করতে হবে নি। তোমার বাবাকে ফোন করেছো? বাবাকে কেমন আছে না আছে জেনেছো? বাবা ফোন করেছিলাম। তা কোথায় কোথায় ঘুরলে? এই তো বাবা, ওই একটু পাহাড়ের ধারে হাঁটছিলাম, তারপরে একটু সমুদ্রের ধারে হাওয়া খাচ্ছিলাম। তোমাদের শরীরটা আপনি ভালো আছে তো? কোনো রকম অসুবিধা হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো, সবাই দুজনেই ভালো আছি। আমি তো তোমার বাবাকে ফোন করেছিলাম, বলছিলাম যে কবে আসবে, ছেলেমেয়েরা সামনে পরীক্ষা আসছে। বাবা তুমি তো আছো, একটুখানি প্রশ্নটা দিয়ে দিও, তাহলেই তো হয়ে যাবে। পরীক্ষা চিন্তা কি করবো আর আমরা। হ্যাঁ বাবা, আমি প্রশ্নটা পড়ে নেবো আগে থেকে, তারপর লিখে দেবো, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ, সে তো আমি আছি, তোমাকে পরীক্ষার চিন্তা নিতে হবে না, তোমাকে সব ব্যবস্থা আমি করে দেবো। তাহলে একটু তো পড়ে যাবে। আরে বাবা, তাহলে আমরা ঘরে যাচ্ছি, আমাদের একটু রেস্ট নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও যাও যাও, রেস্ট নাও। আমি একটু তোমার বাবার সাথে দেখা করতে যাই, দেখি অনেকদিন দেখা করা হয়নি, শুধু কথাই বলেছি ফোনে একবার। বাবা একটু সাবধানে যেও, ও শুনেছি নাকি ওদের ওখানে কিছু কয়েকটা গুন্ডা ও পেছনে আছে, ঠিক আছে, একটু সাবধানে যেও। বলছিলাম বাবা, একটুখানি আপনার সাথে কথা ছিল। হ্যাঁ বলো না, কি বলো বলো। বলছিলাম কলেজে কি কোনো ফাঁকা জায়গা আছে কাজের? কেন, কি 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 করবে কাজ নিয়ে? তুমি কি করবে? তুমি তো এখন পড়াশোনা করছো। ছেলে আমার জন্য না, বলছিলাম ওই বাবাকে যদি একটা কিছু কাজের ওখানে ব্যবস্থা করে দেন তাহলে ভালো হয়। আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না, ঠিক আছে, তুমি যখন বললে আমি একটা দেখে রাখছি। বিজয় মশাই আমার সাথে থাকবে, এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে। ঠিক আছে তোমরা যাও, ঠিক আছে, আমি দেখছি, তোমার মায়ের সাথে একটু কথা বলছি। ঠিক আছে বাবা। কই গো গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ বলো, কি হয়েছে, ডাকছো কেন? এই বাবারে বাবা, ছেলে কি এসে আনন্দে তো তুমি আমাকে ভুলেই গেছো, হ্যাঁ? আরে না না, মেলায় কাজ পড়ে আসছে, বলো।
বলছি আমি একটু কলেজে যাচ্ছি, ঠিক আছে? বৌমা বললো নাকি ও বিয়ানের জন্য একটা কাজের ব্যবস্থা করতে। হ্যাঁ, তো দেখো যদি করতে পারো তো ভালোই হয়। ঠিক আছে, তাহলে আমি গেলাম, তুমি একটু ওদের খেয়াল রেখো, ঠিক আছে? ওরা এইমাত্র ঘুরে বেরিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেও, আর সময় মতো চলে এসো।